রাজস্থানে এসে অনেক খাবার বানানো শিখেছি, আচার বানানো শিখেছি। তার মধ্যেই একটা অন্যতম হচ্ছে এই বলার আচারটা। ছোটোবেলায় যখন দেখতাম যে বলা হয়, বলা দিয়ে আমরা চিলে টিলে বানিয়ে ঘুগনি বানিয়ে উড়িয়েছি, কিন্তু জানতামই না যে কখনো বলা দিয়েও এত সুন্দর টেস্টি আচার করা যায়। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের মানে ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাই যে আমি 900 গ্রাম মতো বলা নিয়েছি। আমাদের এখানে একজন দিয়ে গেছে ওদের গাছ থেকে পেড়ে, তাই বলা দিয়ে আচার তৈরি করব। বলা তো সিজনে দুইবার হয়, এক মনে হয় শীতের সময় হয় আর একই গরমের সময় হয়। তাই গরমের সময় বেশিরভাগ রাজস্থানে সাধারণত এই বলার আচারটা খুব বানায়। আমি একবার মানে অভিষেকের পাপা একটুখানি কিনে এনেছিল, তা খেয়ে দেখেছিলাম ভীষণ ভালো লাগে। তা আমি এদের থেকে জেনে নিয়েছিলাম যে বলার আচারটা কী করে বানাতে হয়। তা চলো শিখি আর দেখি। আর তোমরা যদি ভালো লাগে বলার আচারটা বানিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, সত্যি অসাধারণ লাগে খেতে। তো কী কী দিয়ে বানাতে হয় চলো। তাই 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে 1 লিটার মতো জল দিয়ে একটুখানি জালটা উঠে গেলে তারপরে একটুখানি হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার বলাগুলো অনেকটা বড় বড় হচ্ছে, তার জন্য একটু বেশি টাইম লেগেছে, 5 থেকে 6 মিনিট লেগেছে। আর যেগুলো বলা ছোট ছোট সেটা 3 থেকে 4 মিনিটে হয়ে যায়। তা আমার তো একটুখানি বড় হয়ে গেছিলো, তার জন্য। তাই যে এখন এই যে 5 মিনিট মতো আর কি সেদ্ধ করে এই যে জলটা ঝরিয়ে নিচ্ছি। এখন ঝরিয়ে কি করতে হবে, এই যে যে বোটাগুলো আছে একটু ঠান্ডা হওয়ার পরে বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আরে অনেক সহজেই হয়ে যাবে, এই দেখো খুব সহজেই হয়ে যাবে। আর 2-1টা যদি থেকেও যায় পরে একটুখানি রোদ্রে দিয়ে শুকাতে হবে, তো তারপরে কিন্তু এ উঠে যাবে। তা এখন যতটুকু হবে ততটুকু করে নেব, পরে রোদ দিলে পরে আর কি পুরো বলারেই মানে প্রসেসটা আর কি উঠে যাবে, উপরের যে খোসাটা সবটাই উঠে যাবে। তাই এভাবে করে আমি পুরোটাই ছাড়িয়ে নিলাম। এখন কি করতে হবে, রোদ্দুরে দিতে হবে। 2 থেকে 3 ঘন্টা রোদ্দুরে দিয়ে রাখতে হবে একটুখানি শুকানোর জন্য। সেম প্রসেস, আজকে রোদটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে, তাই যে আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি। এখন আর কি ওই 12টা মতো বাজে, আর ওই 3টে 4টের দিকে আমি উঠিয়ে নিয়ে যাব। তা এখন এই যে রোদ্দুরে হতে থাক, রোদটা অনেকটাই মানে হচ্ছে আজকে 46 ডিগ্রি হচ্ছে তাপমাত্রা আমাদের রাজস্থানে। তো চলো একটুখানি মশলা তৈরি করে নিই। এই যে গোটা জিরে নিয়ে, জিরে, তারপরে তেজপাতা, গরম মশলা, দালচিনি বাগারা, মানে যা যা আমের আচারে বানাতে হয় সেম প্রসেস হচ্ছে, আমের আচারটা যেভাবে বানাতে হয় সেম ওইভাবেই। এক এক চামচ সব কিছু কিন্তু আমি এক এক চামচই নিয়েছি। আর এই যে এখন এটাকে একটুখানি রোস্ট করে নেব। মানে বেশি সময় না, 1 থেকে 1.5 মিনিট একটুখানি রোস্ট করে নিলে যাতে এর কাঁচাপানটা চলে যায়, একটু মানে ড্রাই হয়ে যায়, তার জন্য আর পিষতেও ভালো হবে। তাই এটাকে একটুখানি এরকম করে তারপরে সবার লাস্টে যে মানে সরষেটা ছিল পিলি সরষে, সেটা দিয়ে দিলাম। তো এখন এটা একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে দরদরা করে পিষে নেব। পুরো একেবারে ফাইন পেস্ট করব না, দরদরা করে পিষে নেব। বিশ্বাস করো এই আচারটা এত ভালো লাগে, প্রথম প্রথম আমিও ভেবেছিলাম যে বলার আচার আবার খাওয়া যায় নাকি, কিন্তু একদিন খেয়ে আমার মুখে একদম লেগেই ছিল। তারপরের থেকে প্রত্যেক বছরেই আমি আদা 1 কিলো করে বানাই। অভিষেকের পাপাও খায়, অভিষেক যে মানুষ সেও ও একটু একটু করে খায়। তাই যে আমি দরদরা করে একটুখানি পিষে নিয়েছি এই যে। তা এখন চলো, মানে বলাটা শুকিয়েও গেছে, এই যে পুরো আমি মানে এইভাবে পুরো যে ছাল ছিল সেগুলো ছিলে নিয়েছি। আর একটুখানি মুখটাকে ফাটিয়ে নিতে হবে, তারপরে ফাটিয়ে নিয়ে যাতে কি ওর ভেতরে রস টসটা মানে মশলা টশলা তেল টেল সব কিছু ভেতরে যায় আর কি। তাই যে তার জন্য ফাটিয়ে নিয়েছিলাম। তাই যে এক এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুসার লবণ, জিরে ধনের গুঁড়ো একটুখানি তো আগে থেকেই মানে পিষে রেখেছিলাম যেগুলো, সেই মশলাটা পুরো দিয়ে দিয়েছি। আর দিয়েছি কি এর মধ্যে মানে টকটা আসার জন্য 2 চামচ মতো আমি এখানে মানে আমচুর পাউডার দিয়েছি, জলজিরা বলে না, সেই আমচুর পাউডারটা দিয়ে দিয়েছি, যার জন্য এই আমের মানে কি বলি, আম বলি কেন, মানে বলার আচারটা সুন্দরভাবে টেস্টি লাগবে। মানে একদম টক টক লাগলে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে তেলটাও আমার গরম করা হয়ে গেছে। তাই এখানে এই যে আমি 2-3 চামচ মতো তেল দিয়ে আর কি এটাকে ভালো করে মশলার ভেতরে গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি এইভাবে করে। আর সত্যি তোমরা বিশ্বাস করো এই আচারটা এত ভালো খেতে লাগে, তোমরা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবে না। আর রাজস্থানে এইভাবে কিন্তু বানায়। রাজস্থানে এখানে একে বলে আর কি মানে গুন্দাকা আচার, কোথাও কোথাও লসুড়ে কি আচার বি বলে, আমাদের এখানে গুন্দার আচার বলে। আর কলকাতাতে বলা বলে। তা বুঝতেই পারছো, বলার আচার বা গুন্দাকা আচার এই হচ্ছে সেম প্রসেস, আমের আচারের মতো বানানো। তাই এই যে হয়ে গেছে। এখন ওই যে যে তেলটা গরম করে রেখেছিলাম পুরোটাই ঢেলে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে ডিব্বাতে ভরে তারপরে কি পুরো তেলটা ঢেলে দিয়ে ব্যাস, তারপরে 10-12 দিন পর থেকে একদম মানে এখানে এর ভেতরে যে আঠাটা থাকে ওটাও কিন্তু ভালো একদম হয়ে যায়।
এই যে এখন ঢেলে দিচ্ছি। তা বন্ধুরা, আজকের আচারটা কেমন লাগলো? তা যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে নিতে পারো। আর আগে তোমরা কোন ভিডিও দেখতে চাও, আমি যেহেতু বেশিরভাগ ব্লগ ভিডিওই শ্যুট করি, ব্লগ ভিডিওই আর কি দিই, তা আজকে একটু আচারের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি তোমরা একবার বাড়িতে বারবার বলছি বানিয়ে খাও, অসাধারণ লাগে খেতে। না খেলে তোমরা বিশ্বাস করবে না। আর কে কে খেয়েছো এই বলার আচারটা তোমরা একটু কমেন্ট করে বলতে পারো। তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগবে, সত্যি তোমরা কমেন্ট করো, আমার ভালো লাগবে। তো ব্যাস, এই যে হয়ে গেছে। এখন এই যে তেলটাকেও দিয়ে দিয়েছি, একটুখানি তেল কম হয়ে গেল, তারপরে আবার একটুখানি গরম করে ঠান্ডা করে এর ভেতরে দিয়ে দেবো। তো এইভাবে ব্যাস, মানে 1 বছর রাখলেও এই আচারটা খারাপ হবে না। আর যারা চাও হিংও দিতে পারো, আমার হিংটা বেশি একটা পছন্দ হয় না, তার জন্য আমি দিলাম না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, রাধে।